মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন যে সবার নাম বাদ চলে যাবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে, এটা এনআরসির প্রথম ধাপ ইত্যাদি, মানে আমি এই ডিবেট শুরু করার আগে আপনার থেকে জানতে চাই সংশোধনগুলো কি একটু সহজ বাংলা ভাষায় যদি বুঝিয়ে দেন। দেখুন, বিষয়টা নিয়ে এত জটিলতা করার কোনো কারণ নেই, অত্যন্ত সহজ বিষয়। ভারতবর্ষে এই যাবৎকাল 17 বার এই একই ধরনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। অর্থাৎ আমাদের শরীরে বদ রক্ত জমলে যেমন সেই বদ রক্ত বের করে দিতে হয়, নতুন রক্ত সঞ্চালন করতে হয়, তবেই শরীর তরতাজা থাকে। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রকে শুদ্ধ করার জন্য, শুদ্ধ থেকে শুদ্ধতর করার জন্য মূল আধারটা কি? মূল আধার ভোটার লিস্ট। সেজন্য নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন যখনই প্রয়োজন মনে করেছে দেশ জুড়ে নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের বিশেষ ভোটার তালিকা সংশোধনীর কাজ করেছে। এর আগে সর্বশেষ হয়েছিল পশ্চিমবঙ্গে 2002-03 সালে, একই সময়ে বিহারেও হয়েছিল। তো কি হয় এই সংশোধনীতে? এই সংশোধনীতে দেখুন, প্রতিবার আমাদের এখন ধারাবাহিকভাবে নিরন্তরভাবে ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া, ঠিকানা পরিবর্তন করা যায়। এবং প্রতি বছরের শেষের দিকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্পেশাল সামারি রিভিশন SSR চলে। এই SSR স্পেশাল সামারি রিভিশন এবার এখন হচ্ছে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ঠিক।